ব্যাংকিং সংক্রান্ত আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি কি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার বা আপনার কি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে? যদি আপনার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমরা সবাই ব্যাংকের পাসবই ইউজ করে থাকি, যেখানে আমাদের সমস্ত নথিপত্র, সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেল ওখানে কিন্তু আমাদের লেখা থাকে এবং আমরা কিন্তু ব্যাংকে গিয়ে আমরা এই পাসবই আপডেট করে থাকি, যা সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আজ দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে, অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার ট্রানজাকশান, লেনদেন, ক্রেডিট ডেবিট কিভাবে তার ডিটেল কিন্তু আপনি খুব সহজে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। সুতরাং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজে। চলে যাই মেন ভিডিওটিতে। আমি কিন্তু এখানে গুগল পেজে চলে এলাম। গুগল পেজে টাইপ করতে হবে এইচডিএফসি নেট ব্যাংকিং। তো আমি এখানে এইচডিএফসি নেট ব্যাংকিং টাইপ করলাম। এখানে আসার পর ফার্স্ট যে এইচডিএফসি নেট ব্যাংকিং যে ওয়েবসাইট, সেখানে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রয়েছে লগ ইন টু নেট ব্যাংকিং, তারপরে রয়েছে কাস্টমার আইডি বা ইউজার আইডি। তো এখানে কিন্তু আমি কাস্টমার আইডি দিয়ে দেবো। কাস্টমার আইডি কিন্তু এটা নেট ব্যাংকিংয়ের মেন তথ্য। তো আপনি কিন্তু যে কাস্টমার আইডি আপনার রয়েছে সেই কাস্টমার আইডি এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে কাস্টমার আইডি টাইপ করে দিচ্ছি। কাস্টমার আইডি টাইপ করার পর এখানে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড বা নিজের যে সেট করা পিন রয়েছে সেই নিজের সেট করা পাসওয়ার্ড বা অথবা পিন এখানে টাইপ করতে হবে। তো যথারীতি এখানে আমার যে সেট করা পাসওয়ার্ড রয়েছে সেই সেট করা পাসওয়ার্ড আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর এখানে দিস ইজ মাই সিকিউর আইডি, এখানে ক্লিক করে লগ ইন অপশানে আপনাদের যেতে হবে। লগ ইন অপশানে আসার পর এখানে কিন্তু আপনার টোটাল অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে গিয়েছে। অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি এখানে প্রবেশ করে গিয়েছেন। তো এখানে কি রয়েছে, অ্যাকাউন্ট ডিটেল রয়েছে, এখানে কোন কোন অ্যাকাউন্ট আছে, কি আছে সেখানে কিন্তু ডিটেল এখানে আছে অ্যাকাউন্ট। তারপর রয়েছে আপনাদের ফান্ড ট্রান্সফার। তারপর এখানে যে আইকনগুলি আছে সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো সুতরাং আমি চলে যাই কিভাবে আপনি আপনার যে ট্রানজাকশান ডিটেল বা যে স্টেটমেন্ট অ্যাকাউন্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সুতরাং এখানে আসার পর লেফটে রয়েছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সামারি, তারপরে রয়েছে ট্রানজাকশান, এনকোয়ারি অ্যান্ড রিকোয়েস্ট। তো আমি এখানে এনকোয়ারি যে অপশান রয়েছে সেই এনকোয়ারি অপশানে আমি চলে এলাম। এনকোয়ারি অপশানে আসার পর এখানে ভিউ অ্যাকাউন্ট ব্যালেন্স। তো এখানে আপনি যদি আপনার ব্যালেন্স চেক করতে চান এখান থেকে কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন। আমি এখানে স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমি দেখাবো। তো নিচের যে অপশান আছে এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস মান্থ, অর্থাৎ এখানে কারেন্ট এবং প্রিভিয়াস মান্থের অ্যাকাউন্ট আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন। নিচের যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর আপ টু 5 ইয়ার্স, এখানে কিন্তু আপনি লাস্ট 5 ইয়ার্সের যে ট্রানজাকশান ডিটেল সেখানে আপনি কিন্তু পাবেন। নেক্সট রয়েছে অ্যাকাউন্ট আপ টু 10 ইয়ার্স, অর্থাৎ বিগত 10 বছরের যে ট্রানজাকশান এখানে কিন্তু আপনি পাবেন। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু আপনি ফার্স্ট অপশান এখানে ক্লিক করা আছে ভিউ এর অ্যাকাউন্ট ব্যালেন্স। তো আমি এটা ফার্স্ট আপনাদের দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করলাম, করার পর নিজের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা সিলেক্ট করে এখানে আপনি ভিউ করবেন। ভিউ করার পর কিন্তু এখানে আপনি আপনার কারেন্ট ব্যালেন্স কত রয়েছে, হোল্ড অ্যামাউন্ট আছে কি না, সমস্ত ডিটেল কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। আমি চলে যাই স্টেটমেন্ট কিভাবে আমি ডাউনলোড করব। তো স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস মান্থ এই অপশানে চলে গেলাম। এই অপশানে আসার পর অ্যাকাউন্ট টাইপ এখানে আমি সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা অপশান আছে মিনি স্টেটমেন্ট আর সিলেক্ট পিরিয়ড। তো এখানে কারেন্ট এবং প্রিভিয়াস মান্থের জন্য আমি কিন্তু সিলেক্ট পিরিয়ড অপশানে আমি ক্লিক করব। তো এখানে আমি 1 মাসের আমি
ডাউনলোড করে দেখাবো আপনাদের। 24 তারিখ আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে ভিউ অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কিন্তু টোটাল ভিউ করতে পারবেন, আপনার ট্রানজ্যাকশান ডিটেল এখানে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। এবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট যে ডাউনলোড কিভাবে করবেন, সেই ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু অ্যাকাউন্ট আপ টু 5 ইয়ার্স অপশানে যেতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ, সেপ্টেম্বর, অগাস্ট, আপনি যে কোনো মাসের যদি আপনি চান সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি অ্যাজ এ এক্সাম্পল লাস্ট মান্থের আমি স্টেটমেন্ট ডাউনলোড করব। সিলেক্ট ফরম্যাট, এখানে ফরম্যাট আপনি কিভাবে নিতে চান, পিডিএফ, সবাই জেনারেল পিডিএফ ইউজ করে, যদি অন্য কোথাও ডকুমেন্ট সাবমিট করতে হয় পিডিএফ ইউজ করে। তো এখানে আমি গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে যে ক্যাপচা আসবে, তো ক্যাপচা এন্ট্রি করতে হবে। ক্যাপচা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ক্লিয়ার দেখিয়ে দিয়েছে, থ্যাঙ্কস ফর ইউর ডাউনলোড হিস্ট্রিক্যাল স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট কিন্তু ক্লিয়ারলি ডাউনলোড হয়ে গেছে। আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনি টোটাল ডিটেল আপনি এখানে চেক করতে পারবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।